নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করাচ্ছি। 2027 সালের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সামেটিভ এভ্যালুয়েশন টেস্ট, এই বইটা সলভের জন্য রিকোয়েস্ট করেছে আমাকে। সেই রিকোয়েস্টের কারণে এই বইটা আজকে আমি সলভ করে দিচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ বই 2027 সালের। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আজকে আমি তোমাদের কিন্তু লাইফ সায়েন্স অর্থাৎ জীবন বিজ্ঞান সলভ করে দেবো। তো দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের 201 নম্বর পেজটা সলভ করাবো। 201 এবং 202 এই দুটো পেজ সলভ করার জন্য প্রচুর ছাত্রছাত্রীর একটা রিকোয়েস্ট ছিল। 201 এবং 202 তো হুগলি এই স্কুলটাই সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল, বিভাগ ক। তো যারা নতুন নতুন সদস্য আছে প্লিজ আমি অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কিন্তু তোমাদের সাপোর্ট আমার একান্তই কাম্য। প্রথম প্রশ্ন 1.1-এ মস্তিষ্কের যে অংশটি দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে, এরা তোমাদের অনেকবার বুঝিয়েছি। মস্তিষ্কের যে অংশটি দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে, অ্যান্সার হবে লঘু মস্তিষ্ক। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে লঘু মস্তিষ্ক। 1.2-তে পাখির প্রতিটি ডানার সারিবদ্ধভাবে সাজানো বড় পালক রেমিনজেসের সংখ্যা হলো 23টি। অ্যান্সার কত হবে? 23টি। এটা হবে মস্তিষ্ক হবে। 1.3-তে উদ্ভিদের সংবেদনশীলতা সংক্রান্ত পরীক্ষার আচার্য জগদীশচন্দ্র বসু উদ্ভিদের প্রচলন ও পরিমাপক যে যন্ত্রটি আবিষ্কার করেন তা হলো কেসকোগ্রাফ। কী করেন? কেসকোগ্রাফ করেন। 1.4-এ একটি কৃত্রিম জিব্রেলিন হরমোনের উদাহরণ দেবে। অ্যান্সার হবে সাইটোকাইনিন। অ্যান্সার কী হবে? সাইটোকাইনিন হবে। 1.5-এ যে পেশি সংকোচনের ফলে পায়ের পাতা ও পদতলকের পেশি প্রসারিত হয় তা হলো এক্সটেনশার। এক্সটেনশার। 1.6-এ ক্রোমোজোমের ক্ষারীয় প্রোটিনের কোনো অ্যামাইনো অ্যাসিড থাকে। অ্যান্সার ঘয়ের অ্যান্সার সবকটি। অ্যান্সার হবে সবকটি। চলো পরে প্রশ্ন 1.7-এ মানুষের জননকোষ অটোজোমের সংখ্যা কত? তোমরা জানো মানুষের জননকোষ অটোজোমের সংখ্যা হলো কিন্তু 22। 1.8-এর নিউক্লিয়ার ও অর্গানাইজার রিজিয়ন ক্রোমোজোমের যে অংশ অবস্থিত সেটি হলো গৌণ খাঁজ। অ্যান্সার কী হবে? গৌণ খাঁজ হবে। এবং তোমাদের আরেকবার তোমাদের বলে দিচ্ছি বিভাগ ক থেকে। মস্তিষ্কের যে অংশটি দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে সেটা হবে লঘু মস্তিষ্ক। পাখির প্রতিটি ডানা সারিবদ্ধভাবে সাজানো বড় পালক রেমিনজেসের সংখ্যা হলো 23টি। উদ্ভিদের সংবেদনশীলতা ও সংক্রান্ত পরীক্ষা আচার্য জগদীশচন্দ্র বসু উদ্ভিদের প্রচলন পরিমাপক যে যন্ত্রটি আবিষ্কার করেন। অ্যান্সার হবে কেসকোগ্রাফ। তারপরে বলেছে একটি কৃত্রিম ও জিব্রেলিন হরমোনের উদাহরণ দাও। অ্যান্সার হবে সাইকোসেল। অ্যান্সার কী হবে? সাইকোসেল। 1.5-এ যে পেশি সংকোচনের ফলে পায়ের পাতা ও পদতলের পেশি প্রসারিত হয় তাকে এক্সটেনশার বলে। 1.6-এ ক্রোমোজোমের ক্ষারীয় প্রোটিনের কোন অ্যামাইনো অ্যাসিড থাকে? দেখো এটা তো সব করে তোমরা জানো, এটা তোমাদের জানো সব। আমি আরেকবার বলে দিচ্ছি আর কি। মানুষের জননকোষ ক্রোমোজোমের সংখ্যা কত? 22টি। নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়ন ক্রোমোজোমের যে অংশ অবস্থিত। অ্যান্সার হবে গৌণ খাঁজ। দেখো এইবার এই যে প্রশ্নগুলো সলভ করেছে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। বিভাগ খ প্রথম প্রশ্ন বলেছে যে নিচের 11টি প্রশ্নের মধ্যে 9টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। কী লিখতে হবে? দেখো আমরা দেখতে পাচ্ছি যে নারকেলের তরল শস্যে ড্যাশ হরমোন পাওয়া যায়। তোমরা জানো যে নারকেলের তরল শস্যে কিন্তু সাইটোকাইনিন পাওয়া যায়। কী পাওয়া যায়? সাইটোকাইনিন পাওয়া যায়। 2.2-তে মানুষের চোখে লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিমার্জন করার পদ্ধতিকে উপযোজন বলে। মানুষের চোখে লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন
মতো পরিমার্জন করার পদ্ধতিকে উপযোজন বলে। 2.3 মাইটোসিস কোষ বিভাজনের ড্যাশ দশায় ক্রোমাটে স্টেম বডি গঠিত হয়। তোমরা জানো মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ দশায়। অ্যান্সার কি হবে? প্রোফেজ। আচ্ছা দেখো, নারকেলের তরল শস্যে কী থাকে? সাইটোকাইনিন থাকে। মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিমার্জন করার পদ্ধতিকে উপযোজন বলে। মাইটোসিস কোষ বিভাজনের ড্যাশ দশায় ভীমতন্তু গঠিত হয়। প্রোফেজ দশায়। এটা হয়ে গেল। এবার আমি তোমাদের যে প্রশ্নগুলো সলভ করাবো সত্য মিথ্যা। বলেছে 2.4 কোষ বিভাজনের সময় কোন অনিয়ম শনাক্ত হলে কোষ চক্রের অগ্রগতি চেক পয়েন্ট এসে বন্ধ হয়। এটা সত্য আছে। এটা কি আছে? এটা কিন্তু সত্য আছে। 2.5 ক্রোমোজোমের মাঝখানে সেন্ট্রোমিয়ার উপস্থিত থাকলে তাকে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম বলে। এটা কি? সেটাও সত্য আছে। এটাও সত্য, এটাও সত্য। 2.6 ডিএনএতে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। এটা মিথ্যা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 2.4 সত্য, 2.5 সত্য, 2.6 মিথ্যা। এবার দেখো, তোমাদের আমি এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ দেওয়ার সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতাবিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখ সহ সঠিক জোড়াটি পুনরায় লেখো। কি বলেছে? পাইরিপ রমিস্পেশি। অ্যান্সার রোটেশন হবে। অ্যান্সার কি হবে? অ্যান্সার কিন্তু হবে রোটেশন হবে। র্যানভিয়ার পর্ব হবে, তোমরা জানো র্যানভিয়ার পর্বটা কী হবে? অ্যাকশন হবে। আর ক্রোমোজোম হবে কি বলছে? স্পাইরিলাইজেশন। ইয়েস, অ্যান্সার হবে স্পাইরিলাইজেশন। যাই হোক, এটা হবে 9, এটা হবে 7, এটা হবে 8। এবার আমি একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও, এটা সলভ করে দেবো। বলেছে কোন উপাদানটি নিউক্লিওটাইডে থাকলেও নিউক্লিওসাইডে থাকে না। অ্যান্সার হবে ফসফরিক অ্যাসিড। কোন উপাদানটি নিউক্লিওটাইডে থাকলেও নিউক্লিওসাইডে থাকে না? ফসফরিক অ্যাসিড। 2.1 বিসাদৃশ্য শব্দটি লেখো। দেখো, এদের সঙ্গে কোনো মিল নেই। টিএসএইচ আছে, জিটিএইচ আছে, এসটিএইচ আছে। অ্যান্সার কি? অ্যান্সার হবে এডিএইচ হবে। ঠিক আছে, অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে এডিএইচ হবে। এবার দেখো, বিভাগ কটা তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো। ঠিক আছে, প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, তোমাদেরকে তো স্নায়ুকোষ, ইউক্যারিওটিক ক্রোমোজোম, তোমাদের চোখটা বেশি ইম্পর্টেন্ট। প্রতিপদ চাপ চোখ, এটা বেশি ইম্পর্টেন্ট। পরেরটা কিন্তু জলপাইগুড়ি গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, এটা কিন্তু পরের দিন তোমাদের আমি সলভ করে দেবো। ভয়ের কোনো কারণ নেই। এসবি একাডেমিক সেন্টার তোমাদের সঙ্গে থাকবে। সেট 7 টোটাল 11খানা সেট আছে এখানে, আর 3-4 দিনের মতো শেষ হয়ে যাবে। ভয়ের কোনো কারণ নেই। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা আমার একান্তই কাম্য। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো চলতেই পারে না। আশা করি এই সাপোর্ট, এই ভালোবাসা আরও অনেক পাবো আমরা। দেখতে পারছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।